প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে আবারও স্বাগতম আমার এসি সার্ভিসিং ফ্যানের পক্ষ থেকে। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, কীভাবে বুঝবেন আপনার সিলিং ক্যাসেটের ওয়াটার পাম্পটি কাজ করছে না, বা কীভাবে হঠাৎ করে দেখছেন আপনাদের যে সুইচ অন অফ বটমগুলো আছে, ওই বটমগুলো দুটোটাই খুব ব্লিঙ্কিং করছে। ব্লিঙ্কিং মানে জলে নিবে আর কি, জলে জ্বলছে একবার নিভছে, জ্বলছে একবার নিভছে। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের যে ড্রেন পাম্পটা আছে সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে, এবং সেটার কারণে আপনাদের যে উপরে যে কাভার আছে, কাভারের ভিতরে অনেক পরিমাণে পানি জমে গেছে। জমে যাওয়ার কারণে তো আপনার এসিটি আর কাজ করছে না। তার মানে আপনি যখনই সুইচ অন করতে যাচ্ছেন তখনই যেই ব্লিঙ্কিং হচ্ছে, মানে আপনার যেই সুইচ সিলিং ক্যাসেটের ইউনিটের লাইটটি জ্বলে নিচ্ছে। আচ্ছা, আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান সে খুব দক্ষভাবে পাম্পটি চেক করছে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। তো দেখতেছে তাদের পাম্পটা ঠিক আছে, কিন্তু ভিতরে অনেক পরিমাণে জেলি হয়ে যাওয়ার কারণে ধুলাবালুর সাথে যে পানি ময়লা থেকে সেখানে এক ধরনের জেলি সৃষ্টি হয়, এবং কি যে ওয়াটার পাম্পটি ছিল, পাম্পের ভিতরে অনেক পরিমাণে জেলির মতো হয়ে গেছে। তার কারণে এই পাম্পটি আর কাজ করছিল না। আমরা কি করলাম, কাভারটা খুলে ফেলেছি, পিসিবি পোর্টটাও খুলে ফেলেছি, এবং কি সম্পূর্ণভাবে বৈদ্যুতিক তার ডিসকানেক্ট করে দিয়েছি। ডিসকানেক্ট করে দেওয়ার পরে তো আমরা ভ্যাকুম ইউজ করেছি। ভ্যাকুম ইউজ করে সম্পূর্ণভাবে সব কিছু ক্লিন করে দিয়েছি। ওয়াটার ট্রে যেটা ছিল, ওয়াটার ট্রেতে প্রচুর পরিমাণে জেলি ছিল, যা দেখালাম একটু আগে, যে জেলি হতে সেখানে এক পর্যায়ে হলুদ হয়ে গেছে। তো আমরা সব কিছু এভাবেই ক্লিন করে দেওয়ার পরে তো আমাদের ক্লিন শেষ হওয়ার পরে আমরা আবার কাভারটি লাগিয়ে দিই। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তাদেরকে অনুরোধ হলো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য। তো এভাবে লাইট ব্লিঙ্কিং হলেই লাইট দুইটাই যদি জলে নিবে, বারবার করে জলে নিবে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে ও যে সিলিং ক্যাসেটের ওয়াটার পাম্পটি নষ্ট হয়ে গেছে। আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে অবশ্যই চেক করেছি পাম্পটা কি ঠিক আছে কিনা। পাম্পটা আসলে ঠিক আছে, পাম্পের কোনো সমস্যা ছিল না। সেখানে অনেক পরিমাণে জেলি থাকার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে ভ্যাকুম ব্যবহার করেছি। ভ্যাকুম ব্যবহার করে সেটা ভালো করে ক্লিন করে দিয়েছি। ক্লিন করে দেওয়ার পর তো আপনারাও ঠিক এভাবেই আপনারা পাম্প নষ্ট হয়ে গেলে প্রথমত ভ্যাকুম করে ভালো করে ভিতরের জেলেগুলো পরিষ্কার করে, ওয়াটার ট্রেটা ভালো করে পরিষ্কার করে, তারপর আপনারা ট্রাই করে দেখবেন যে পাম্পটা কাজ করছে কিনা। যদি পাম্পটা কাজ নাই করে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন রিসিভারটি লাগিয়ে নিলাম। রিসিভার লাগানোর পরে আমি চলে গেলাম বাইরে যে সুইচগুলো অন করে দিয়েছি, কারণ আমরা এখন টেস্ট করবো যে এসিটি এখন ব্লিঙ্কিং করছে কিনা। তো আমরা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে দেখুন এখানে আননেসেসারি আরও একটা সুইচ বোর্ড ছিল, তো সেটা আমি অফ করে দিয়েছি। তারপর চলে গেলাম ভিতরে। যাওয়ার পরে দেখলাম প্রবলেম সলভ হয়ে গেছে, রানিং হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ধন্যবাদ।